মাত্র ১০ মাস আগেই পৃথিবীর আলো দেখেছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্ম নেয়া শিশু ফাতেমা। কিন্তু আকস্মিক কয়েক সেকেন্ডের প্রাকৃতিক এক কম্পন শেষ করে দিল তার বেড়ে ওঠা আর বেঁচে থাকার সমস্ত পথ। নরসিংদীর মাধবদীতে উৎপন্ন হওয়া একটি ৫.৭ মাত্রার ভূমিকম্প যা রাজধানী ঢাকার পাশাপাশি কাঁপিয়ে দিয়েছে গোটা বাংলাদেশকে। শুধু তাই নয়, কম্পনের মাত্রা অনুভূত হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতেও। ভূমিকম্পের আতঙ্কে রাজধানীর মানুষ যখন রাস্তায় নেমে এসেছেন, সেই একই ভয়াবহ কম্পন বয়ে গেছে দেশের অন্যান্য অঞ্চলেও। সকাল ১০টা ৩৮ ভয়াবহ কম্পনে কাঁপতে থাকে গোটা রূপগঞ্জ। ঠিক সেই সময়েই ছোট্ট ফাতেমাকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছিলেন মা কুলসুম বেগম ও তাদের প্রতিবেশী জেসমিন বেগম। ভূমিকম্পের কাঁপুনিতে কোনো কিছু বুঝে ওঠার আগেই সেকেন্ডের মধ্যেই একটি দেয়াল ধসে পড়ে তাদের উপর। ইট গাঁথা এই প্রাণহীন বস্তু নিমিষেই শেষ করে দেয় ছোট্ট শিশুটির বেঁচে থাকার গল্প। একই আঘাতে মা কুলসুম বেগমও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ইট সরিয়ে উদ্ধার করে ছোট শিশুটির নিথর দেহ। আহত কুলসুম ও জেসমিনকে পাঠানো হয় স্থানীয় একটি হাসপাতালে। শিশুটির এমন করুণ মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, আর এলাকার মানুষের মনেও যেন গেঁথে গেল ভূমিকম্পের এক দগদগে চিহ্ন। ভূমিকম্প তো ন্যাচারাল ডিজাস্টার, এখানে তো আসলে আমাদের করণীয় খুবই কম থাকে, বাট আমরা যেটা করতে পারি যে আমরা প্রিকশনাস মেজারমেন্ট নিতে পারি। এখানে যে প্রাচীরটা পড়ে গেছে, এই প্রাচীরটা অনেক উঁচু এবং এটার মধ্যে আসলে কোনো পিলার ছিল না, একই সাথে উপরে কোনো ধরনের রডের কাজ ছিল না এবং অনেক উঁচু একটা প্রাচীর, যে কারণে এটি পড়ে গেছে। তো আমরা এখন থেকে যেগুলো এইভাবে তৈরি করা হয়েছে প্রাচীরগুলো, সবগুলো আমরা পরিদর্শন করার কথা বলেছি, আমাদের গ্রাম পুলিশকে বলে দিচ্ছি। এরকম যেগুলো রিস্কি ওয়াল রয়েছে সেগুলো আমরা ভেঙে ফেলবো। আর যে বাচ্চাটি মারা গেছে তার দাফনের জন্য আমরা আমাদের উপজেলা প্রশাসন থেকে ২০,০০০ টাকা বরাদ্দ প্রদান করেছি। একই সাথে তার মা ট্রিটমেন্টে রয়েছে এবং একজন প্রতিবেশী ট্রিটমেন্টে রয়েছে। তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা খোঁজ খবর নিচ্ছি। তাদের সেখানে কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে সেটি আমরা উপজেলা প্রশাসন থেকে করব। এছাড়াও এই ভূমিকম্পের প্রভাবে রূপগঞ্জ থানা ভবন, কাঞ্চন চিনতলা মন্দিরের দেয়াল, গোলাকান্দাইল এলাকার একটি পোশাক কারখানা সহ অসংখ্য আবাসিক ভবনে ফাটল দেখা গেছে। হঠাৎ এই ভূমিকম্পে সাধারণ মানুষ আতঙ্কে ঘরবাড়ি থেকে ছুটে বের হয়ে আসে। আতঙ্ক ও হুড়োহুড়িতে অনেকেই আহত হয়েছেন। নরসিংদী ও এর আশেপাশের কয়েকটি জেলার কাঁপুনি ছিল সবচেয়ে বেশি তীব্র। ভূমিকম্পের সেই মাত্র কয়েক সেকেন্ড রাজধানীর মানুষের জীবনে এনে দেয় অকল্পনীয় আতঙ্ক। হঠাৎ দুলে ওঠা ভবন, কেঁপে ওঠা জানালা দরজা, সবকিছু মিলিয়ে মুহূর্তেই মানুষ ছুটে বের হয় রাস্তায়। নিরাপদ আশ্রয়ের খোঁজে বাসাবাড়ি, অফিস আদালত ও মার্কেটগুলোতে শুরু হয় হুড়োহুড়ি। আর এই বিশৃঙ্খলার ভিড়েই গাজীপুরের টঙ্গীতে ঘটে যায় বড় ধরনের দুর্ঘটনা। বিভিন্ন পোশাক কারখানার প্রায় শতাধিক শ্রমিক আহত হন। ভূমিকম্প টের পেয়ে সুমি অ্যাপারেলস, পেন্টাগন নিট কম্পোজিট লিমিটেড সহ একাধিক কারখানার শ্রমিকরা দ্রুত ভবন ছাড়তে গিয়ে সিঁড়ি ও গেটে পড়ে গিয়ে আহত হন। পরে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে। আমি যতটুকু বুঝলাম, যতটুকু দেখলাম এই পর্যন্ত, গার্মেন্টস শ্রমিকরা, যেটা সবসময় হয়, শুধু এই ভূমিকম্প না, আরও এই আগুন লাগলে বা অন্যান্য দুর্যোগগুলো আবহাওয়াগুলোতে শ্রমিকরা যখন নামতে যায় তখন তারা ভীষণভাবে দুর্ঘটনার শিকার হয়, একজনের উপর একজন হুমড়ি খেয়ে পড়ে যায়। এবং এই ঘটনাই ঘটেছে। আজকে যারা আহত হয়েছে তারা বেসিক্যালি তারা হুড়া করে নামতে যে গেট লাগিয়ে দেয়, গেটটা হয়তো বের হতে পারে না সময় মতন, এখানে কিছু মিসম্যানেজমেন্ট আছে, এই কারণেই হতাহতের পরিমাণ বেড়েছে। এবং হাসপাতালে এসে যতটুকু দেখলাম ইমার্জেন্সিতে তারা সেবা দিচ্ছে, এই যে যারা অনেকেই আছে এই সকাল থেকে ওরা সেবা দিচ্ছে, সেবা খুব সুন্দর সেবা দিয়েছে, অনেকে ঢাকায় রেফার করে দিয়েছে। তারপর আমি মনে করি ইমার্জেন্সিতে আরও পর্যাপ্ত চিকিৎসার অভাব আছে, যদি আরও চিকিৎসা পর্যাপ্ত পরিমাণে দিতে পারতো তাদের ঢাকায় রেফার করতে হতো না। আকস্মিক এই দুর্যোগ শুধু ভবন নয়, মানুষের মনেও গভীর ক্ষত তৈরি করে গেল। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।